গোপন বন্দিশালা, ঘুটঘুটে অন্ধকার, রাত নাকি দিন কিছুই বোঝার উপায় নেই। দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন কিছুটা স্বস্তি মিলত। শেখ হাসিনার আমলে গুমের হিমশীতল অভিজ্ঞতা পাওয়া কয়েকজনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাবার এই ছবিটা ধরে আমি সব জায়গায় যাই, বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তো আমার হাতে থাকে। এই শিশুটি তার বাবাকে কবে ফিরে পাবে কেউ বলতে পারে না। এরকম বহু পরিবারেই কান্নার যেন শেষ নেই। ও ফিল করে যে বাবা জিনিসটা কি, কাছে যে জড়ে ধরতে পারে না, পাপা বলতে পারে না। তবে ফিরে আসা কেউ কেউ জানাচ্ছেন ভয়াবহ সেই সব দিনের কথা। ৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন গত ১১ আগস্ট। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি, গুম করা হয়েছিল তাকে। কিছু সশস্ত্র ব্যক্তি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। একটা কক্ষ ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে, এখানে বন্দি করে রাখে। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পায়ে হাঁটিয়ে এবং গাড়িতে করে বর্ডার ক্রস করে তারপরে আরো ৪-৫ ঘন্টা ড্রাইভ করে শিলংয়ের একটা জায়গা গলফ লিঙ্ক, যেখানে গলফ মাঠ আছে, ওখানে ছেড়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে কিছু প্রাতঃভ্রমণকারীর লোকজনকে অনুরোধ করে আমার অবস্থা জানাই, পুলিশকে খবর দিতে বলি, তারা এসে আমাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক কিছু চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এরপর নানা আইনি জটিলতা পেরিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম করে দেয়। তবে এখনও তাকে তাড়া করে ফিরছে সেই সব ভয়ঙ্কর দিনের দুঃসহ স্মৃতি। আমার মনে হতো হয়তো আমার পরিবার পরিজন, আমার ছেলেমেয়েরা কোনোদিনই আমার কবর কোথায় জানতে পারবে না। সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ঘরে ফিরলেও অনেকেই আর ফেরেননি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী তাদেরই একজন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। হাসিনা সরকারের পতনের পর বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। ২০১৬ সালের ২৩ আগস্ট তাকে আটক করা হয়। আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এর আগে ২০১৬ সালের ৯ আগস্ট নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে। তিনিও মুক্তি পান হাসিনার ক্ষমতাচ্যুতির পর। গুম হওয়ার ৫ বছর পর আয়নাঘর থেকে ফিরে আসেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ আরো কয়েকজন। আমাকে একটা জায়গায় রাখলো, ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই। চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে, কখনো পিছনে হাত দিয়ে পরায়, কখনো সামনে হাত দিয়ে চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। শেখ হাসিনার ১৫.৫ বছরে গুমের শিকার হন ৬ শতাধিক। তাদের বেশিরভাগই এখনো ফেরেননি। আজও অপেক্ষায় তাদের স্বজনেরা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।